চল। ম্যাডাম, ম্যাডাম, মনোজ, মনোজ, হ্যাঁ দাদা আসছি। তুমি বলছিলে না তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য টাকা লাগবে? এই নাও টাকা। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আর আমি আপনার এই টাকা খুব তাড়াতাড়ি শোধ করে দেবো। আরে না না, ফেরত দিতে হবে না। আমার চেনা পরিচিত একজন আছে, তার কাছ থেকেই আমি টাকাগুলো এনেছি। আরও যদি টাকা লাগে তাহলে আমাকে বলো। আপনি সত্যি খুব ভালো মানুষ দাদা। আর আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আরে না না, এখানে ঋণের কি আছে? তুমি তোমার মায়ের ট্রিটমেন্টটা ভালো করে করাও। আমি আসছি। ও হ্যালো ম্যাডাম, আপনারা এখনো ফ্ল্যাটটা খালি করেননি কেন? আজ 15 দিন ধরে বলে যাচ্ছে আপনাদেরকে ফ্ল্যাটটা খালি করার জন্য। আমি এটা অন্য একজনকে বিক্রি করে দিয়েছি। এবার যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাটটা খালি করে দিন। দাদা, আমাদের এখন একটু ফিনান্সিয়াল প্রবলেম চলছে, তাই জন্য আমি আপনাকে টাকাটা দিতে পারছি না। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, তখন আপনাকে সব টাকাটা দিয়ে দেবো আমি। দাদা, আপনি যাকে এই ফ্ল্যাটটা ভাড়াতে দিয়েছেন সেও নিশ্চয়ই এটা ভাড়াতেই দেবে। আপনি এক কাজ করুন না, আপনি ওনার সাথে আমাদের হয়ে একটু কথা বলুন না। আমি কেন কথা বলতে যাব? দেখুন, আপনাদেরকে ভালোভাবে বলছি, প্লিজ ফ্ল্যাটটা খালি করে দিন। ঠিক আছে দাদা, আপনি যদি কথা না বলতে পারেন তাহলে ওনার অ্যাড্রেস আর নাম্বারটা আমাদের দিয়ে দিন, আমরা ওনার বাড়ি গিয়ে কথা বলে আসবো। ঠিক আছে, আমি আপনার ফোনে ওনার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাটটা খালি করে দিন, তাতে আপনাদেরই ভালো হবে। রাহুল, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, এটা আমারই অফিস। কিন্তু তোমরা দুজন এখানে? কিন্তু রাহুল, তোমার কাছে তো টাকা ছিল না, তাহলে তুমি এত বড় একটা অফিস কিভাবে খুললে? পায়েল, আমি তোমাকে আগেও বলেছি যে আমার